প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং উপকারী একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি বসে বসে মাত্র ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে আর কখনো কোনোদিন জীবনেও রিজিকের পেরেশানি আসবে না। কেননা এই আমলটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। উন্নতি দেখতে পাচ্ছেন না, জিন্দেগিতে বরকত নেই, বরকতের বদলে আছে পেরেশানি, দুশ্চিন্তা, হতাশ, অনুন্নত জীবন আপনার রয়েছে। প্রিয় দর্শক, এই রকম সংকটময় পরিস্থিতিতে এই আমল কতটা উপকারী আপনার জন্য হবে, কতটা সাহায্যকারী আপনার জন্য হবে, তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। কষ্ট করে আপনি এই মূল্যবান দোয়াটি খালেস নিয়তে বিশ্বাসের সহিত পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে সর্বক্ষেত্রে সব জায়গাতেই সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দান করবেন। উন্নতির বন্যা আল্লাহ পাক বইয়ে দেবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় সমৃদ্ধি, বরকত আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনোদিন অভাবের কারণে, গুরবতের কারণে টেনশনের মধ্যে পড়তে হবে না। অভাব অনটন চির বিদায় নেবে আপনার কাছ হতে ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামতের মধ্যে রেখে দেবেন, আপনাকে সচ্ছলতার মধ্যে রেখে দেবেন। আপনার হালতকে কখনো আর কোনোদিন বিগড়ে দেবেন না। কখনো আপনার জিন্দগিতে অবনতি আসবে না ইনশাআল্লাহ। এত উন্নতি হবে, এত উন্নতি হবে, যদি আপনি খালেস নিয়তে দোয়াটি পাঠ করতে পারেন। এত উন্নতি হবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি, বরং আপনি অন্যের ঈর্ষার পাত্র হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনে হবে গোটা দুনিয়াটা যেন আল্লাহ পাক আপনার গোলাম বানিয়ে দিয়েছেন। গোটা দুনিয়াটা যেন আপনার কদমে এসে গেছে, আপনার পায়ে এসে গেছে। এতটা উন্নত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পরে আমাদের জায়গা হচ্ছে কবর, আর সেই কবরে আযাবও আছে, আবার জান্নাতের সুঘ্রাণও আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব গজব হচ্ছে এটা সত্য। প্রিয় দর্শক, এই কবরের জিন্দগিতে আমাদেরকে থাকতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটির আরো বড় খাসিয়াত হচ্ছে, আপনি যখন, আমি যখন কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে, যে আমলটি, যে দোয়াটি আপনি দুনিয়াতে করেছেন, এই আমলটির বরকতে আল্লাহ পাক কবরের আযাব গজব হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কবরের আযাব গজব কতটা ভয়ঙ্কর এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার পাক জবানে উল্লেখ করে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মুহাম্মদ কখনো দেখিনি। অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং সেই রাতে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছেন, জান্নাতে ভ্রমণ করিয়েছেন, প্রত্যেকটা জান্নাতের প্রত্যেকটা নিয়ামতকে তিনি দেখেছেন, সুখ সমৃদ্ধি সেখানে দেখে এসেছেন। এরপর তিনি জাহান্নামকে দেখেছেন, আল্লাহ পাক দেখিয়েছেন। জাহান্নামের একাধিক বিবিধ আযাব গজব তিনি অবলোকন করেছেন, আল্লাহ পাক দেখিয়েছেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির দৃশ্য আল্লাহর নবী নিজে চোখে দেখেছেন। এরপরেও তিনি বলছেন, কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি নবী মুহাম্মদ দেখিনি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবরের আযাব গজব হতে যেন রক্ষা করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই পাওয়ারফুল, এই দোয়াটি আপনাকে কবরের আযাব গজব হতে আপনাকে রক্ষা করবে। কবরের আযাব গজব থেকে এই দোয়া, এই আমলটি ঢাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরস্থ করে দেওয়া হয়,
তখন মানুষ দাফন কার্য শেষ করে বাড়িতেও পৌঁছাতে পারে না। এর মধ্যেই মুনকার নাকির ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে আর তাকে শোয়া থেকে বসায়। এরপর ৩টি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি ছিল এবং তোমার নবী কে? এই ব্যক্তি যদি আমলদার হয়, নেক হয়, ইমানদার হয়, তো সেই ব্যক্তি ফটাফট সে জবাব দিয়ে দেয়। এরপর মুনকার নাকির বলে, হে আল্লাহর বান্দা, তুমি ওপরের দিকে দেখো। এই বান্দা যখন ওপরের দিকে দেখে, তখন দেখে জাহান্নামের দৃশ্যগুলো সে দেখতে পায়, ভয়ঙ্কর দৃশ্য। সে ঘাবড়ে যায়। তখন এই মুনকার নাকির ফেরেশতা বলে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই রকম কঠিন জায়গা হতে তোমাকে রক্ষা করে দিয়েছেন, তোমাকে হেফাজত করেছেন, নাজাত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলে যে তুমি আরেকবার ওপরের দিকে দেখো। এ যখন দ্বিতীয়বার দেখে, তখন জান্নাতের নাজারা দেখানো হয় এবং সে এবার আনন্দিত হয়ে যায়, সেখানে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। মুনকার নাকির ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, তুমি নিশ্চিন্তে থাকো, কবরের জিন্দেগির পর তোমার ঠিকানা এটাই হবে এবং তুমি এখানেই অবস্থান করবে চিরন্তন ভাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, যদি সে অসৎ হয়, দুনিয়ার বুকে কোনো আমল করেনি, আল্লাহ পাকের প্রতি সে বিশ্বাসী ছিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনকার নাকির ৩টে সওয়াল করবে, কোনোটারই সে জবাব দিতে পারবে না। এরপর বলা হবে, তুমি ওপরের দিকে দেখো। ওপরের দিকে যখন সে দেখবে, জান্নাতের নাজারা দেখবে, সে তখন ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য একটু মনে শান্তি পাবে। এরপর মুনকার নাকির বলবে, বান্দা, হে আল্লাহর বান্দা, এটিই ছিল তোমার আসল ঠিকানা, কিন্তু তুমি তোমার বদ আমলে এই আসল ঠিকানায় তুমি পৌঁছাতে পারোনি, তুমি এই ঠিকানায় পৌঁছেছো। এরপর জাহান্নামের নাজারাগুলো দেখানো হবে। এরপর এই আত্মা, এই রূহ আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু সেদিন তার আর্তনাদ, তার চিৎকার, তার আফসোস, তার কান্নার কোনো মূল্য থাকবে না। তো প্রিয় দর্শক, কবরে এই বিষয়গুলো ঘটবে। তো এই ছোট্ট দোয়াটি কতটা মূল্যবান দোয়া দেখুন। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে লেখা হয়েছে, এই দোয়াটির উপর যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব গজব হতে তাদেরকে রক্ষা করবেন। অর্থাৎ আল্লাহ পাক এই ব্যক্তিকে নাজাত দান করবেন, কবরে যখন নাজাত দিয়ে দেবেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনেও জাহান্নাম থেকে নাজাত দেবেন এবং সরাসরি জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পড়তে হবে ফজরের নামাজের পর ১০০ বার। আপনি ফজরের নামাজ আদায় করে নিলেন, এরপর বসে বসে আপনি ১০০ বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, ফজরের পর এর মতলব হচ্ছে ফজরের পর থেকে নিয়ে ১০টা পর্যন্ত, সকাল ১০টা পর্যন্ত আপনি এই দোয়াটির ওপর আমল করে নেবেন, ১০০ বার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, যখন আপনি আমলটি শুরু করবেন, অবশ্যই ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফার আপনি ৩ বার পাঠ করবেন। আর একবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি খালেস নিয়তে দোয়াটি ১০০ বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। প্রিয় দর্শক, দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ুন, ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে আমলটি করতে পারবেন, দোয়াটি পাঠ করতে পারবেন। আপনারা আমার সঙ্গে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হকুল মুবিন। লা ইলাহা
ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তো প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এই দোয়াটি আপনি ১০০ বার পাঠ করে নিন। ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব হবেন, পরকালেও আপনি কামিয়াব হবেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের জিন্দেগি হতে অভাব অনটনকে যেন দূর করে দেন, উন্নতি দান করেন, সমৃদ্ধি দান করেন, ব্যবসাতে, কারোবারে, রোজগারে, যে কোনো রোজগারে আল্লাহ পাক আপনাদের যেন উন্নতি দান করেন, সমৃদ্ধি দান করে দেন। বিপদ আপদ মুসিবত হতে, পেরেশানি হতে, দুশ্চিন্তা হতে, হতাশ হতে, অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং আমাদের সকলকে যেন কবরের আযাব গজব হতে যেন রক্ষা করেন। কাল কিয়ামতের দিনেও আল্লাহ পাক যেন জাহান্নাম হতে নাজাত দেন এবং সরাসরি প্রথম সুযোগেই আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।